তারও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, মানুষ যখন দুঃখী হয়ে যায় তখন তার করণীয় কি, মানুষ যখন সুখে পড়ে তখন মানুষের করণীয় কি। লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষ যখন শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে যখন কেউ শহীদ হয় তাকে মৃত বলো না, বুঝেন নাই, তাকে মৃত বলো না যে সে মৃত্যুবরণ করছে, তাকে হত্যা করা হয়েছে। এই কথা কোনো ইমানদারের হতে পারে না। কোনো মানুষ যখন আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তাকে মৃত বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হাদিসের মধ্যে তাদেরকে নিষেধ করছেন, তাদেরকে মৃত বলো না। এবং আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে এগুলা পরীক্ষা হয়, তখন মুসিবতের সময় মানুষ ধৈর্য ধারণ করবে, মুসিবতের সময় মানুষ ধৈর্য ধারণ করবে এবং সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহ আমি আপনার এবং আপনার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন শহীদ হয়ে যায়, এটা মানুষ মৃত্যুবরণ করা, মানুষ শহীদ হয়ে যাওয়া এটা তো আনন্দের বিষয় না। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া এটা দুঃখের বিষয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করছে, এটা মুসলমানদের জন্য এটা দুঃখের সংবাদ ছাড়া বই কিছু হতে পারে না। মুসলমানদের জন্য মুসলমানদের ইতিহাসে যদি কোনো দুঃখের ঘটনা হয়, এটা হলো একটা ঘটনা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছেন। এই যে শহীদ হয়ে যাওয়া এটা মুসলমানদের জন্য দুঃখের কথা। এখন এই দুঃখটাকে আপনি স্মৃতিচারণ করে রাখার জন্য আপনি কিভাবে স্মৃতিচারণ করে রাখবেন? আপনার বুকের মধ্যে থাপড়াইবেন, আপনি কি একটা ওই হাতের মধ্যে ছুরি নিয়ে আপনার পিঠের মধ্যে দাগ দিবেন, রক্তক্ষরণ করবেন বা বুকের মধ্যে থাপড়াইবেন? এটা কি আপনার এই শাহাদতের স্মৃতিচারণ করা? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? এগুলো জাহিলিয়াতের কাজ। কারণ জাহিলিয়াতের যুগেও মানুষ যখন মারা যাইত তখন তার এরকম থাপড়াইতো, এরকম কিছু করত। আল্লাহ রাসূল বলেন যে সবর করা, ধৈর্য ধারণ করা নিষেধ করছেন, যে এরকম করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়া, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া মুসলিম মিল্লাতের জন্য এর চাইতে দুঃখের কোনো সংবাদ আছে যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা যখন নাজিল হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতে শুরু করে দিলেন, উনি কান্না করতেছেন। অর্থ কি? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যে আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে এবং দিন ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করে দেওয়া এটা তো মুসলমানদের জন্য একটা সুসংবাদ। ইসলামকে বিজয়ী করে দেওয়া, ইসলামকে জয় করে দেওয়া এবং কাফিরদের উপর মুসলমানকে সাহায্য করা, এর চাইতে সুসংবাদ তো আর হতে পারে না। সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তো খুশি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত সুসংবাদ, এত খুশির সংবাদ, ইসলাম বিজয় হয়ে গেছে, আমাদের বিজয়ের কথা আল্লাহ বলছেন, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর বলেন, সাহাবীরা তোমরা বুঝতে পারো নাই, ইসলাম যদি বিজয় হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন যেদিন বিজয় হয়ে যাবে সেদিন আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন। রাসূল যদি দুনিয়া ছেড়ে চলে যান, এর চাইতে দুঃখের কোনো সংবাদ আছে? কাজেই ইসলাম বিজয় হওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, এজন্য আমি কান্না করতেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এর চাইতে দুঃখের সংবাদ আর কোনোটা হতে পারে না। অথচ সাহাবায়ে কেরামের ইতিহাসে এরকম নাই যে সাহাবায়ে কেরাম কান্নায় এরকমভাবে ভেঙে পড়েছেন, বুকে থাপড়াইছেন বা নিজের জীবনটা একবার শেষ করে দিয়েছেন, এরকম ইতিহাস নাই। যদি আমরা করে থাকি এটা অতিরঞ্জিত হয়ে যায়। এখন আপনি এই দুঃখ গাথা বা রসুলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরসিয়া, যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনি দুঃখে দুঃখিত হবেন, এই দুঃখে দুঃখিত হওয়ার তো একটা পন্থা আছে। এখন যদি আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করে যদি দুঃখিত হন, এটা তো ইসলাম সাপোর্ট করবে না, এটা ইসলামের শিক্ষা নয়, যে আপনাকে ইসলাম এটা শিক্ষা দেয় না। সেজন্য আমরা সামাজিকভাবে কিছু কাজ আমরা নিজের আবেগ থেকে করে থাকি। বুঝতে হবে যে আমাদের আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে দিন ধর্ম চলে না।
আবেগ দিয়ে ইসলাম মানা যায় না, আবেগ দিয়ে ইসলাম পালন করা যায় না। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম হলো, ইসলামের একটা সীমারেখা আছে, বিধিরেখা আছে, একটা সীমানা আছে। আমাকে ইসলামের গণ্ডির মধ্যে থাইকা, শরীয়তের গণ্ডির মধ্যে থেকেই আমাকে বিধানগুলো পালন করা লাগবে। সেজন্য আমরা যারাই ইসলামের বিধান পালন করার জন্য, বা এখন মুহররম আসছে, কারবালা সামনে আসছে, তো সারা মাস 12 মাসের মধ্যে 1 নম্বর মাস হলো মুহররম মাস। এই তো মুহররম মাস আসলো, আমরা যারা মুসলিম, যারা আহলে বায়াতের আমরা প্রেমিক, এই মুহররম মাস আসলে মোটামুটি দেখা যায় যে আহলে বায়াতের প্রেমিকরা আমরা বের হয়ে আসলাম। এই প্রেমিকের যে আপনার প্রেমের যে আপনার পরীক্ষা বা প্রেমের যে প্রমাণ দেওয়াটা, এই দেওয়ার মধ্যে একটা সীমারেখা থাকা দরকার, যে আমার কাজগুলা, আমার হরকাত, আমার যে কর্মকাণ্ড যেন অন্য একটা আকিদার সাথে না মিলে যায়। যেটা বর্তমান শিয়াদের একটা আকিদা আছে, শিয়ারা যেইভাবে করতে চায়, আমি যদি এইভাবে করি তাহলে এটা তাদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। সেজন্য আমাকে আমার গণ্ডির মধ্যে থেকে, সুন্নাহ মোতাবেক, আমাকে ইসলামের মধ্যে থেকে আমাকে কাজগুলা করা লাগবে। মূলত এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার প্রান্তরের যে ইতিহাস থেকে আমাদেরকে রাসূলুল্লাহ বা এই ইতিহাস থেকে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, প্রতিটি মুসলমান, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। এই শিক্ষা নিয়ে মুসলিম তাদের ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানের জাগানিয়া, ইমানের জজবা, আপনার ঘুমন্ত ইমানকে জাগ্রত করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের চেতনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের চেতনা, সেই রক্তের দাম আছে। আর এমনি আমার আপনার রক্তের কি দাম? যেই রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, যেই মানুষটা আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আদাওয়াতি করে, দুশ্মনী করে, সে আমার সাথে দুশ্মনী করবে। এখন বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশ্মনী করে, এই মানুষটা যদি আল্লাহ রাসূল বলে থাকেন যে আমার সাথে দুশ্মনী করা, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তপাত করা মানে কি দাঁড়ায়? রক্তপাত করা মানে দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের শরীরের রক্তপাত করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষটা আমার দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, সে আমার সাথে ভালোবাসা রাখলো। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অংশ বলছেন, নিজের অংশ বলছেন। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াতে আমার ফুল আছে 2টা, এই 2টা ফুলের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার ফুল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করছেন। নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কিছু আছে আমলে কাসির, আমলে কাসির আছে কিছু, যে আমলে কাসির করলে নামাজ ফাসিদ হয়ে যায়। যেমন আপনি নামাজ পড়তেছেন, এখন নামাজের মধ্যে কোনো মানুষ আপনাকে খুঁচা মারলো, এখন আপনি তারা থাবা মারলেন বা তারা দূরে সরাইয়া দিলেন, আপনার নামাজ কিন্তু ফাসিদ হয়ে যাবে, এই নামাজ আপনার হবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, যখন সেজদায় গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে সওয়ার হয়ে গেছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাঁধে সওয়ার হয়ে গেছেন। নবী নামাজ পড়ছেন, কাঁধে সওয়ার হইয়া বাবরি চুলে ধইরা ঘোরা বানাইয়া ফেলাইছে। অথচ এই হরকত করলে নামাজ ফাসিদ হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাটা এত লম্বা করছেন যাতে করে আমার নাতি হুসাইনের কষ্ট না হয়। কারণ সুবহানা রাব্বিয়াল আলা পড়তে গিয়া 3 বার পড়লেই তো হয়, অথবা 5 বার পড়লে হয়, 7 বার পড়লে হয়, 9 বার পড়লে হয়। এত লম্বা করছেন, অনেক সময় সেজদা দিচ্ছেন যাতে করে নাতির কষ্ট না হয়। যেই নবী নিজের নাতিকে কষ্ট দেয় নাই, আর ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কষ্ট দিয়েছেন, মুসলমান নাম দিয়ে হোক আর যে নাম দিয়ে হোক, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দিয়েছে, অন্তত তার নাম মুসলমানের খাতায় থাকতে পারে না। কারণ যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে কষ্ট দিয়ে, আল্লাহ রাসূল বলছেন আমাকে কষ্ট দেয়। এখন বলেন, নবীকে যারা কষ্ট দেয় তারা কি মুসলমান? মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, সে মানুষ কখনো নবীকে কষ্ট দিতে পারে না। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো হরকতের মাধ্যমে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যে কোনো উপায়ে আল্লাহ রাসূলকে সে কষ্ট দিতে পারে না যদি সে মুসলমান হয়। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারাই কষ্ট দিয়েছে, যারাই যেইভাবেই হোক যারা কষ্ট দিয়েছে, তারা অন্তত মুসলিম হতে পারে না। মুসলমানের ঘরে হতে পারে, মুসলমানের সন্তান হতে পারে, কিন্তু তারা মুসলমান হতে পারে না। যদি মুসলমান হতো
তারা যদি ইমানদার হতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কষ্ট দিত না। কিন্তু এই কষ্টটা দিলেন কেন? এই কষ্ট দেওয়ার পেছনে কারণটা কি ছিল? কারণটা একটাই ছিল, রাজনৈতিক কারণ। ক্ষমতার অন্ধত্ব তাদেরকে, মানে ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ তাদেরকে এতটাই চেপে বসেছিল। ইয়াজিদের মতো মানুষ, যে ইয়াজিদ তার প্রথম জীবনে ইয়াজিদ সে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে। ইয়াজিদ প্রথম জীবনে মুসলমানদের পক্ষ হয়ে সে যুদ্ধ অংশগ্রহণ করছে। যেই মাত্র ক্ষমতার পালাবদল হলো, ক্ষমতার স্বপ্ন তার চোখের মধ্যে ভাসতে লাগলো, তখন সে নবী দৌহিত্র নবী পরিবারের সাথে, আহলে বায়াতের সাথে খারাপ আচরণ করতেও দ্বিধাবোধ করে না। হ্যাঁ, একদল ইতিহাসবিদ বলেন, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন সামনে নেওয়া হলো, আহলে বায়াতদেরকে যখন সামনে নেওয়া হলো, সে কান্নাকাটি করেছিল। এখন এই কান্নাকাটিটার ব্যাখ্যাটা আপনি কি দিবেন? আপনি যদি রাজনীতি করেন তাহলে ব্যাখ্যাটা কি হবে? এই কান্নাটা ছিল রাজনৈতিক কান্না যদি আপনি রাজনীতি করেন। আর যদি আপনি রাজনীতি না করেন, বলবেন না আইরে ইয়াজিদও তো কান্নাকাটি করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য, সেও তো মায়া দেখাইছে। মূলত মূল পয়েন্টে যদি আমরা যাই, ইয়াজিদের মূল মিশন ছিল তার ক্ষমতা। যেহেতু তার মূল মিশন ছিল ক্ষমতা, পরবর্তীতে ইয়াজিদ তার প্রতি মায়া দেখানো ছিল একটা লৌকিকতা, মানুষকে দেখানো। অর্থাৎ সে তার মানুষের রুশানল থেকে বাঁচবার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের প্রতি সে সদয় হয়েছিল। আহলে বায়াতের প্রতি সে খুব তাদের প্রতি মহব্বত দেখিয়েছিল। কারণ যদি সে মহব্বত না দেখায়, পৃথিবীর কোনো মানুষ ইয়াজিদকে বাঁচতে দেবে না। আগে যাই হয়েছে, পরে ইয়াজিদকে আস্ত রাখত না কেউ। তার নিজের জান বাঁচানোর জন্য আহলে বায়াতের প্রতি সে সম্মান দেখাইছে, মূলত সে অন্তর থেকে সম্মান দেখাই নেই। এই যে ক্ষমতা মানুষকে কত নিচে নিতে পারে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চাইলে তো পারতো যে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করত, ইয়াজিদকে মানলেই পারতো যে হ্যাঁ ঠিক আছে, 10 জন দেবলা মানছে, আমি মানলে সমস্যাটা কোথায়? তখনকার সময় তো সাহাবায়ে কেরামও ছিল, তখনকার সময় অনেক সাহাবীরা ছিল, যেই সাহাবায়ে কেরাম ইয়াজিদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ইয়াজিদ যখন যাকে যেইভাবে বলতো সেভাবে তারা পালন করতো, কারণ তারা মাজলুম হয়ে গিয়েছিল। আপনি যখন মাজলুম হয়ে যাবেন, এমন একটা সিচুয়েশনে আপনি এমন একটা জায়গায় গেছেন, যে জায়গায় যদি আপনি হক কথা বলেন আপনার জীবন চলে যাবে। মাসালা হলো, আপনি এই জায়গায় হক কথা না বইলা আপনি নীরবে চলে আসলে আপনার জন্য জায়েজ আছে, না জায়েজের কিছু না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছোট্ট জায়েজ কাজ করতে উনি চায় নাই। উনি বলছিলেন যে আমি দুনিয়ার সবাই যদি ইয়াজিদকে মানে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদের আনুগত্য মানতে পারবো না। কারণ কেন মানতে পারবো না? কারণ ইয়াজিদের আনুগত্য যদি আমি মানি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। পৃথিবীর সবাই মানতে পারে, কিন্তু নবী পরিবারের হুসাইন আমি মানতে পারি না। এজন্য উনি মানেন নাই। উনি শুধু যদি বলতেন যে আমি মানছি, বাস ওনাকে দুনিয়ার যত আপনার ক্ষমতা, দুনিয়ার যত আরাম আয়েশ আছে, কোনো আরাম আয়েশের কম দিল না। ইয়াজিদ এ কথাও বলছিল, আপনি চাইলে আপনাকে একটা জায়গার আপনার অধিপতি বানিয়ে দেওয়া হবে, আপনি যা চান সব কিছু দেওয়া হবে, কিন্তু আপনি একটাবার আমাকে মেনে নেন। কিন্তু উনি মানেন নাই। তাহলে একটা জালিমের কাছে উনি মাথা নত করে নাই। কেন মাথা নত করে নাই? ওনার কাছে দিন সবচেয়ে বড়, ওনার কাছে ইসলাম সবচেয়ে বড়। উনি বলেন আমার নানার রেখে যাওয়া দিনকে আমি সমুন্নত রাখবো, এটাকে কখনো কোনো জালিমের কাছে নত হতে দেব না। উনি মাথা দিয়েছেন কিন্তু দিন দেয় নাই। উনি মাথা দিয়েছেন, দিন দেয় নাই। উনি যখন সফর করছিলেন, ওনার সাথে যারা সাথীবর্গ ছিল, উনি অপশন দিয়েছিলেন, হে সাথীরা, তোমরা চাইলে চলে যেতে পারো, কারণ ইয়াজিদ বাহিনী শুধু আমার রক্ত চায়। যেহেতু আমার রক্ত চায়, আমি আমার রক্ত দিয়ে দেব, তোমরা তোমাদের জান বাঁচায় তোমরা চলে যাও। কিন্তু কেউ যায় নাই। কিন্তু এত সুযোগ উনি দিয়েছিলেন। উনি জানে ওখানে যাওয়ার পরে আগুনে ঝাঁপ দিতে হবে, জেনে শুনে উনি আগুনে ঝাঁপ দিলেন কেন? অনেকে বলে যে উনি জেনে শুনে, উনি জানেন যে এখানে যাইলেই শাহাদত বরণ করা লাগবে, ওরা ক্ষমতা অনেক কিছু, ওদের বাহিনী অনেক বড়, ওদের সাথে পারবে না। ওনার জানার পরেও কেন গেলেন? এটা তো আত্মহত্যার শামিল, নাউজুবিল্লাহ। একদল মানুষ এ কথা বলতে চায়, কিন্তু ওরা এই কথা জানে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথে, হকের পথে যদি আপনি একজনও থাকেন, পৃথিবীর সবাই যদি আপনার বিরুদ্ধে থাকে, তাইলে আসে যায় না। উনি হকের পথে ছিলেন, এজন্য উনি এখানে গেছেন। আমরা অনেক সময় বলি যে একটা সঙ্গীত আমরা বলি, তারা দাওয়াত করে নিছেন, উনি যাইতে চায় নাই। উনি
কিন্তু এই যে কথাটা আমরা বলি, এটা একটা আবেগ থেকে বলি, দাওয়াত দিয়ে নিয়েছেন, দাওয়াত দেখ বাকি না দেখ, ওরা দাওয়াত দিয়েছে, কিন্তু ওনার কথা তো একটাই, একটা কথার ওপর উনি অটল অবিচল যে আমি কোনো ক্রমেই বাতিলের কাছে মাথা নত করব না। এটাই তো মূল শিক্ষা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার শাহাদাতের মাধ্যমে, উনি ওনার কুরবানির মাধ্যমে মুসলিম মিল্লাতকে যে মেসেজটা দিয়ে গেছেন, কোনো উপায়ে কোনোভাবেই বাতিলের কাছে মাথা নত করা যাবে না। বাতিল যত শক্তিশালী হোক, বাতিল যত পাওয়ারশালী হোক, আমি যদি দিন ইসলামের উপর অটল অবিচল থাকি, তাহলে কখনো আমি আমার স্বার্থের জন্য, আমি আমার ক্ষমতার জন্য, আমি আমার সুবিধার জন্য আমি দিনকে একদিকে রেখে দেব, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হুসাইনি যে শিক্ষা, এই শিক্ষাটা যদি মুসলমান আমরা যারা আছে আমরা গ্রহণ করতাম, বলেন এই সমাজের মধ্যে কোনো বাতিল থাকতে পারতো না, এই সমাজের মধ্যে কোনো জালিম জুলুম করে টিকে থাকতে পারতো না। আজকে এখন থেকে আপনি শুরু করেন, একটা জালিমের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান, একটা জালিম যখন শেষ হয়ে যাবে, একটা জালিমের মোকাবেলা যখন আপনি করবেন, আস্তে আস্তে আপনার মতো আমার মতো যখন আরও 10 জন দাঁড়িয়ে যাবে, তখন জুলুমকারী যে জালিম আছে সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই সমাজের মধ্যে জালিমের ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আজকে দেখেন ইয়াজিদ ক্ষণস্থায়ীভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করছে, ওনাকে শহীদ করছে, ইতিহাসের মধ্যে তাকে আস্থা করে নিক্ষিপ্ত করা হয়েছে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে লানাতুল্লাহি আলাইহি বলবে তার উপর। অথচ ইয়াজিদের বাবা ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন, নবীর একজন সাহাবী ছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর খুব ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, ওনার ঘরে জন্মগ্রহণ করছেন ইয়াজিদের মতো একজন কাঠা, একজন কাফির মানুষ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যুগ শ্রেষ্ঠ একজন সাহাবীর কাছে, জান্নাতি একজন সাহাবীর ঘরের মধ্যে এমন একটা খারাপ লোক জন্মগ্রহণ করছে। আমরা অনেক সময় বেশি আবেগ দেখাই দেখিয়া সমাজের মধ্যে শিয়া সম্প্রদায় যারা আছে তারা হযরত আমিরে মুআবিয়াকে কাফের বলে, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে তারা কাফির বলে, ওসমান গনিকে তারা কাফির বলে, এরকম সাহাবায়ে কেরামের উপর তারা দোষারোপ করে। দেখেন সাহাবায়ে কেরামের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সাহাবায়ে কেরামের মর্যাদার সমপরিমাণ কারো মর্যাদা হতে পারে না। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের উপর আল্লাহ তাআলা খুশি। এখন ইয়াজিদের প্রসঙ্গটা এনে যদি আমরা হযরত আমিরে মুআবিয়াকে যুক্তির আলোকে আমরা আমিরে মুআবিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় দেই, এখন যদি এই কথাটা আপনি বলেন, আমরা যদি বলি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, ওনার সন্তান, এই যে সন্তানকে তো আল্লাহ তাআলা নিমজ্জিত করছিলেন। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, সন্তান তো খারাপ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, বাবা তো খারাপ ছিলেন। এরকম তো বহু আছে, সন্তান ভালো তো পিতা খারাপ, পিতা ভালো তো সন্তান খারাপ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সন্তানকে শিক্ষা দেয় নাই যে সন্তান সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ ব্যবহার করো, এই শিক্ষাকে উনি দিয়েছেন? উনি তো শিক্ষা দেয় নাই। বাকি কোনো সাহাবীদের সাথে খারাপ ব্যবহার করো, এই শিক্ষা দেয় নাই। তাই হলে ইয়াজিদের তার যে পাপের প্রায়শ্চিত্তটাকে ইয়াজিদ বহন করতে হবে, তার সাঙ্গপাঙ্গ, তার দল যারা ছিল, তার কাজকে যারা সমর্থন করছে সবাই দায়ী। তার কাজকে যারাই সমর্থন করছে, যদি সে মুসলমান হয়ে তার কাজকে সমর্থন করে, তাহলে আমি বলবো সে মুসলিম ও জালিমের কাতারে চলে যাবে, মুসলিম ইয়াজিদের কাতারে চলে যাবে। কারণ আমি যাকে সমর্থন করলাম সে যদি খারাপ প্রকৃতির হয়, আমি কি খুব ভালো প্রকৃতির মানুষ? আমার চরিত্র কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চরিত্র? কারণ আমি খারাপের সাপোর্ট দিলাম মানে আমিও খারাপ। এজন্য তার সাথে যে সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা একই দলের অন্তর্ভুক্ত। কাজে ইয়াজিদকে মুসলিম বানিয়ে, ইয়াজিদকে বুজুর্গ বানিয়ে আমরা যদি বলি ইয়াজিদ তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ করবে, কিন্তু আমরা এই যে আর্গুমেন্ট করা, এই বিচার করার ক্ষমতা আমার আপনার নাই। বাকি আল্লাহ ভালো করে জানে কাকে জান্নাতি নিবে, কাকে জাহান্নামে নিবে। শরীয়তের বিধান হলো প্রকাশ্য কোনো বিষয়, যদি প্রকাশ্য বিষয়ের উপর হলো শরীয়তের বিধান। আমার মধ্যে ঈমান আছে না নাই এটা আপনার জানার বিষয় না, আপনি জানেনও না। এখন আমি প্রকাশ্যে বললাম যে আমি নাউজুবিল্লাহ আল্লাহ মানি না, আমি প্রকাশ্যে বললাম আমার মনের মধ্যে আল্লাহ আছে, কিন্তু আমি প্রকাশ্যে বলে দিলাম আল্লাহ মানি না। এখন শরীয়তের বিধান কি? আমাকে কাফির ফতোয়া দিবেন, এটাই হলো বিধান। শরীয়তের বিধান হলো প্রকাশ্যে, এটা হলো উসুল, আমাকে বুঝতে হবে। শরীয়তের বিধান হলো জাহিরের উপরে, বাতিনের উপরে শরীয়তের বিধান না। এখন ইয়াজিদের প্রকাশ্য কাজগুলাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন?
ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর যে কাজগুলা প্রকাশ্যভাবে যদি আপনি দেখতে যান, তাহলে প্রকাশ্যভাবে যদি আমি দেখি সেই কাজগুলো হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে কাজ। যদি রসুল সাল্লামের কথার বিরুদ্ধে কাজ, রসুলকে কষ্ট দেওয়ার কাজ, তাহলে আপনি এখন বিচার করেন। প্রকাশ্য শরীয়তের বিচার হলো তাকে মুসলিম কাতারে আপনি রাখতে পারেন না। বাকি তার মধ্যে যদি ঈমান থাকে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু শরীয়তের বিধান হলো তাকে মুসলিম ফতোয়া দেওয়া যাবে না, তাকে মুসলিম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো শরীয়তের প্রকাশ্য বিধান যেটা। এজন্য শরীয়ত প্রকাশ্য কাজকে শরীয়তের হুকুম আসে, বাতিন কাজের উপর শরীয়তের হুকুম আসে না। কাজেই ইয়াজিদের দোসর এবং ইয়াজিদ যে কাজটা করছে, ইতিহাসের মধ্যে এটা সর্ব অবস্থায় সবসময় এটা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং এই কাজটা ভালো কেউ বলতে পারবে না। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত, এই শহীদ হয়ে যাওয়া, শাহাদত বরণ করা, এই শাহাদত বরণ করার পেছনে যে শিক্ষা, এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া, এটি হলো মুসলমানদের মূল শিক্ষা। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, আমাদেরকে সেভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হুসাইনের শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য কোনো কবি বলছিলেন, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। এরকম শুধু যে একটা কারবালা ওরকম না, ওরকম হাজারো কারবালার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। আপনি আমার বিরুদ্ধে বাতিল আসবে, তখন এই বাতিলের মোকাবেলা করতে হবে। ঘটনা তো একটা হয়, একটা ঘটনার পেছনে আরও ঘটনা আসে। এখন একটা ঘটনা, কোরআনুল কারীমের যত আয়াত নাজিল হয়েছে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন আয়াত নাজিল হয়েছে, এই একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করে এই হুকুমটা আম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এরকম যত ঘটনা আসবে, এই ঘটনার সাথে আয়াতের শানে নুজুল প্রযোজ্য হবে। কারবালার 10 মুহররমের ঘটনা ঘটছে, এই যে কারবালার ঘটনার পরে আরও ঘটনা আসবে। আপনার পলাশির যুদ্ধ হয়েছে, এইভাবে আপনার দিনের উপর আপনি থাকতে গেলে বাধা আসবে। এই বাধাগুলো আপনার মোকাবেলা করা লাগবে। এই মোকাবেলা কিভাবে করতে হবে, এই করার পদ্ধতিটা কি, সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমাকে আপনাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শিক্ষা দিয়েছেন বাতিলের মোকাবেলা কিভাবে করা লাগে। এইভাবেই মোকাবেলা করা লাগবে। প্রয়োজনে সন্তান হারা হতে হবে, প্রয়োজনে স্ত্রী হারা হতে হবে, প্রয়োজনে নিজের গোষ্ঠীর যত মানুষ আছে, প্রয়োজনে আত্মীয় যারা আছে সবাইকে ছেড়ে দিতে হবে। তারপরও ইসলামকে সমুন্নত রাখতে হবে। ইসলাম সমুন্নত রাখতে গিয়ে আমাকে যা যা করার তাই করতে হবে। তবে কথা হলো যে আমরা সবগুলা যেন শরীয়তের সীমার মধ্যে আমরা করি। শরীয়তের সীমা লঙ্ঘন করে কোনো কাজ সওয়াবের কাজ হয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই 10 মুহররম যেহেতু সামনে আছে, এই 10 মুহররমকে কেন্দ্র করে মুসলিম মিল্লাত আমরা যারা মুসলমানরা আছি, আমাদের মধ্যে অনেকেই অনেকভাবে আমাদের আবেগকে জাহির করে, সে আবেগ জাহিরের ক্ষেত্রে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যে সব কিছুর উপরে আমাকে শরীয়ত মানতে হবে। আপনার আবেগ আপনি জাহির করেন, আমার আবেগ আমি জাহির করি, আমার প্রতিক্রিয়া আমি ব্যক্ত করি। এই ব্যক্তর মধ্যে যেন সীমা অতিক্রম না হয়, এই ব্যক্তর মধ্যে যেন শরীয়তের সীমারেখা যখন ক্রস না হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।